আমার প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মোস্ট ওয়েলকাম। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.5 আজকে আমরা শুরু করব। দেখো, নির্ণায়ক আর ডিসক্রিমিনেন্ট যেটাকে বলা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণে বীজের প্রকৃতি কেমন হবে সেটা, এটাকে যদিও বীজের প্রকৃতি নিরূপণ বলা হচ্ছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac দ্বিঘাত সমীকরণের প্রকৃতিটা নির্ণয় করবে, সেটা বাস্তব হবে না অবাস্তব হবে, ঠিক আছে, সেটা নির্ণয় করবে। সেটা বোঝানোর জন্য দেখো পরে একটু আরো ডিটেলস এখানে দেওয়া আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটো থাকে, তোমরা জানো। ঠিক আছে, সেই বীজ দুটো বাস্তব আর সমান হবে, তার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আর বাস্তব অসমান হবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। মনে রাখবে কিন্তু, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হতে হবে, 0 থেকে বড় হতে হবে। আর কোনো বাস্তব বীজ পাবো না, মানে অবাস্তব বা কাল্পনিক বীজ যেটা বলা হচ্ছে ইমাজিনারি রুট, ঠিক আছে, সেটা বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। এটা আমরা ক্লাস 11-এ গিয়ে পাবো, কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে গিয়ে শিখবো। ঠিক আছে, এই তিনটা শর্ত একটি সমীকরণ কিরকম হবে, তার প্রকৃতি কিরকম হবে সেটা নির্ণয় করছে। আর সেটা নির্ণয়টা প্রকৃতপক্ষে এই বি স্কোয়ার মাইনাস 4ac করে। ঠিক আছে, তার তিনটা শর্ত আমরা জানলাম। দেখো, এই চ্যাপ্টারের জন্য, বিশেষ করে 1.5 এর চ্যাপ্টারের জন্য এই সূত্র দুটো খুব ইম্পর্টেন্ট। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি, দুটো বীজ আলফা বিটা, তাদের যোগফলটা কি হবে মাইনাস বি বাই এ, অর্থাৎ x এর সহগ বাই এক্স স্কোয়ার সহগ, x এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট হবে, সঙ্গে একটা মাইনাস, মাইনাস বি বাই এ। এবার বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা, যদি বীজদ্বয় আলফা বিটা হয়, ঠিক আছে, তাহলে সমীকরণে যে ধ্রুবক পদটা থাকবে সেটা বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ সি বাই এ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিঘাত সমীকরণের এই চ্যাপ্টার 1.5 এর জন্য। ঠিক আছে, দেখো এবার আমরা শুরু করছি কোষে দেখি 1.5। ফার্স্ট অঙ্ক, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। দেখো, প্রকৃতিটা চলে আসলো প্রথমেই, এটা বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করতে হবে আমাদের, যে প্রকৃতিটা কেমন হবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। আমি তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে, একটা বা দুটো করে দিচ্ছি। দেখো যে এই এক নম্বরটা করছি, দেখো 2x স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে a এর ভ্যালু আছে তোমার হচ্ছে 2, b হচ্ছে 7 আর c হচ্ছে 3। এটার প্রকৃতি আমাদের নির্ণয় করতে গেলে যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা কি হবে আমাদের দেখতে হবে। বি এর জায়গায় রয়েছে 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 4a, এ রয়েছে 2 আর c রয়েছে 3, তাহলে 7 স্কোয়ার 49 মাইনাস 4 দুগুণ 8, 3 8 24, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে 25, যা গ্রেটার দ্যান 0। আর 0 থেকে বড় থাকলে আমরা কি জানি, বীজদ্বয় বাস্তব। ঠিক আছে, বীজদ্বয় অসমান ও বাস্তব, যেটা শর্ত ছিল একবার দেখে নাও। বীজদ্বয় যে গ্রেটার দ্যান 0, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, বীজদ্বয় সমান হবে না, ঠিক আছে, এবং বাস্তব হবে। তাহলে আমরা এই জায়গাটাতে কি পেলাম অ্যান্সারটা, যে বীজদ্বয় বাস্তব, শুধু এটুকু লিখলে হবে। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দাও, বীজদ্বয় বাস্তব। ঠিক আছে, ব্যাস এতটুকু লিখলেই হবে তোমাদের। ঠিক আছে, এবার আমি 2 নম্বরটা করছি, তোমাদের 3 and 4 কোনটা থাকছে। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, এটাও আমাদের ঠিক একই রকম, বি স্কোয়ার মাইনাস 4ac টা নির্ণয় করতে হচ্ছে। বি স্কোয়ার যা, অর্থাৎ বি এর জায়গায় রয়েছে কিন্তু এটা মাইনাস 2√6, কিন্তু তাহলে মাইনাস 2√6, তাহলে বি স্কোয়ার এটা হয়ে গেল। ঠিক আছে, মাইনাস 4a, এ আছে 3, এ সি আছে 2। ওকে, এবার দেখো মাইনাসের স্কোয়ার তোমরা জানো প্লাস হয়ে যায়, 2 এর স্কোয়ার 4 আর √6 এর স্কোয়ার 6, তাহলে তোমার কত হচ্ছে এখানে 4 আর 6 424 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো, 2 এর স্কোয়ার কিন্তু 4 হয়ে যাচ্ছে, আর √6 এর স্কোয়ার কিন্তু 6 আর 424, একবার বসিয়ে দিলাম। এবার দেখো
3 4 12 12 2 24, তাহলে এখানে আমরা কিন্তু 0 পেলাম। তাহলে 0 হলে কি হবে, বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, সেটা লেখো, বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, ব্যাস কমপ্লিট। সেম টু সেম তোমাদের 3 নাম্বার অ্যান্ড 4 নাম্বার হবে, এটা হোম টাস্ক করে দেবে। এটা একটা কাজ করতে পারো, এরকম ভাবে যদি তোমরা ভগ্নাংশে থাকতে অসুবিধা হয়, ফ্র্যাকশন থাকলে, তাহলে এক কাজ করতে পারো, পুরো ইকুয়েশনকে 15 দিয়ে গুণ করে দাও, অথবা তুমি লসাগু করে যে পার্টটা করতে হয় সেটা করতে পারো, বা একবারে যদি ভাবো যে এটাকে 15 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 15 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 15 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে মনে মনে ক্যালকুলেশন করে একবারে বসাতে পারো। তারপরে এভাবে করবে। হ্যাঁ, যদি ভগ্নাংশে থাকলে তোমাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে, এই জন্য। ওকে, ঠিক আছে। এবার 2 নাম্বারটা দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। মনে রাখবে কিন্তু প্রশ্নটা কি হয়েছে, বাস্তব ও সমান, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ঠিক আছে, সেই শর্ত। ঠিক আছে, তাহলে বাস্তব, এখানে লিখে দিতে হবে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও বীজদ্বয়, এখানে শুধু বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, কতটা এখানে লিখে দিলে, তাহলে অর্থাৎ শর্তটা কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এক নম্বরটা। ঠিক আছে, করছি। তাহলে দেখো, বি স্কোয়ার, বি এর জায়গায় রয়েছে আমাদের কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4a এর জায়গায় 49, আর সি এর জায়গায় রয়েছে 1 ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু, পার করে দাও, 4 ইন্টু 49, গুণ করে দিও না, গুণ করলে তোমাদের বড়, যে গুণ করে দিতেই পারো। ঠিক আছে, দেখো আমাদের একসঙ্গে রুটটা বেরিয়ে আসবে, এই কারণের জন্য বলছি, প্লাস মাইনাস রুট ওভার, দেখো রুট, আচ্ছা রুট দিয়ে দিচ্ছি, এই জন্য বললাম মাল্টিপ্লাই করো না, তাহলে মাল্টিপ্লাই করতে তোমাদের এক্সট্রা সময়টা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে 2 আর 7, ঠিক আছে, 4 এর রুট করে দিলাম 2, আর 49 এর রুট হচ্ছে 7, তাহলে প্লাস মাইনাস কত পাচ্ছি, 7 দুগুণ 14। ঠিক আছে, সে মাল্টিপ্লাই করেও তুমি আন্ডার রুট করতে পারো, ওকে, কোনো প্রবলেম নেই, তার জন্য ওই অ্যান্সার তোমার 14 আসবে। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু প্লাস মাইনাস 14, অ্যান্সারটা লিখে দিবে। ঠিক আছে, শুধু অ্যান্সারটা লিখে দিবে যে কে এর মান, বা কে এর কোন মানগুলো বলা আছে, কে এর মান কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস 14, ব্যাস কমপ্লিট। ওকে, নেক্সট দেখো, এখান থেকে আরেকটা করে দিচ্ছি বীজদ্বয়। ঠিক আছে, এটা ধরো না, এটা হোম টেস্ট থাকবে, ওকে, ওটা করে দিচ্ছি। 3 নাম্বার, ঠিক একই রকম লিখে দিলে, বীজদ্বয় বাস্তব সমান হলে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। প্রকৃতপক্ষে এই লাইনটাও লিখতে হবে না, হ্যাঁ, একবারে তুমি মান পুট করতে পারো। ঠিক আছে, এখন তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে -24, বি এর জায়গায় কি আছে -24, কিন্তু -24, তাহলে স্কোয়ার, তারপরে কি আছে -4, এ আছে 9, সি আছে কে, ইকুয়াল টু 0। তাহলে -3 স্কোয়ার তো প্লাস হয়ে যায়, 24 স্কোয়ার 576। ঠিক আছে, তারপরে এটাকে তোমার একবার সাইড চেঞ্জ করে নাও, তাহলে 4 9 36 কে। ঠিক আছে, এইবার কে এর ভ্যালু বের করছি আমরা, তাহলে 576/36 হয়ে গেল। ঠিক আছে, এবার কাটাকাটি করে দাও, তাহলে একবার 6 দিয়ে কাটো, 6 6 36, তাহলে এটাকে 6 দিয়ে কাটবে অবশ্যই, 6 9 54। ঠিক আছে, 54 আর হচ্ছে 6 6 6 36, আবার কাটো 6 দিয়ে, 6 কে 6 6 6 36, ব্যাস। তাহলে কে এর ভ্যালু কি দাঁড়ালো, 16। ঠিক আছে, 16, এটাই আমাদের মান কিন্তু। ঠিক আছে, ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই তোমাদের 2 নাম্বারটাও থাকবে, এটা হোম টাস্ক থাকছে। ওকে, ঠিক আছে, নেক্সট দেখো, এটা অ্যান্সারটা একটু লিখে দিও। ঠিক আছে, এবার 4 নাম্বারটা 5 6 রয়েছে, এখান থেকে 4টা তোমাদের হোম টাস্ক থাকছে। আমি তোমাদের 5টা করে দিচ্ছি, 5টা একটু অন্যরকম দেখতে মনে হচ্ছে না, 5টা করে দিচ্ছি। 5 কি রয়েছে, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 রয়েছে, অর্থাৎ এটা ax স্কোয়ার প্লাস মাইনাস bx, এটা হচ্ছে পুরোটা b প্লাস এটা হচ্ছে c। ঠিক আছে, এবার আমাদের দেখো 5 নাম্বারটা, এবার ক্যালকুলেশনটা কি আসছে, ঠিক একই রকম বীজদ্বয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে -2 5 প্লাস 2k তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস, এবার কিন্তু লিখলাম না বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, মাইনাস 4, a হচ্ছে 1 আর c হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। আচ্ছা,
এইবার দেখো লক্ষ্য করো, এই 4 2 এর স্কোয়ার -2 এর স্কোয়ার কিন্তু কি দাঁড়াচ্ছে +4। ওকে, আর এইটা আমরা কি করব, a + b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a স্কোয়ার 5 এর স্কোয়ার 25 প্লাস 2ab 5 দুগুণ 10 10 দুগুণ 20 হয়ে যাচ্ছে, k প্লাস b স্কোয়ার অর্থাৎ 4k স্কোয়ার। ঠিক আছে, 2k তার হোল স্কোয়ার 4k স্কোয়ার। ওকে, একবার লিখছি কিন্তু, আর তোমরা জানো a + b হোল স্কয়ার ফর্মুলা, একবার লিখে দিলাম। ওকে, এবার এখানে কি আছে, একবার সাইড চেঞ্জ করে দাও। ঠিক আছে, আচ্ছা না সাইড চেঞ্জ না করে এক সাইডে থাক, ওটা বেটার হবে। আর একটা লক্ষ্য করি যে 4 রয়েছে, এই 4টা আমরা কিন্তু ক্যান্সেল করতে পারবো, 4টা কিন্তু ক্যান্সেল করতে পারবো। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, 4টাকে এরকম ভাবে থাক। ঠিক আছে, এই 3টাকে মাল্টিপ্লাই করে দিই, 4টাকে ক্যান্সেল করা যাবে। ঠিক আছে, 3টাকে মাল্টিপ্লাই করছি, আর তোমরা যদি চাইলে আবার 4টাকে মাল্টিপ্লাই করতে পারো, পরে আবার কিন্তু ক্যান্সেলই হয়ে যাবে। ঠিক আছে, তো একবারে ক্যান্সেল করে দেওয়া ভালো, আগে বুঝতে পারলে এটা, না হলে তো তোমাকে ক্যালকুলেশন করতেই হচ্ছে পুরোটা। ঠিক আছে, 3 7 21 প্লাস 3 10 30k ইকুয়াল টু 0। এইবার দেখো 4টা ক্যান্সেল হয়ে গেল, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এখানে কি থাকছে, 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 মাইনাস 30k ইকুয়াল টু 0 আসছে। এখানে তাহলে 4k স্কোয়ার আগে লিখছি, তারপর মাইনাস 10k থাকছে। ঠিক আছে, এই 20k আর 30k রয়েছে। আচ্ছা, তারপরে প্লাস 4 থাকছে ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে মাইনাস করে দিলে 4 থাকছে, আবার 2 দিয়ে কিন্তু ক্যান্সেল করে দেওয়া যাচ্ছে। তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2, অর্থাৎ 2 দিয়ে ডিভিশন করে দিলাম পুরো লাইনটাকে, এবং এটাকে 4 দিয়ে ডিভিশন করেছিলাম। ঠিক আছে, এইবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে 2k স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4 প্লাস 1 5 হচ্ছে। ঠিক আছে, তার মানে 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা 2k যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকছে k। ঠিক আছে, 2k কমন নিয়ে নিয়েছি, k থাকছে, মাইনাস 2 থাকছে, আর এখান থেকে -1 k কমন নিয়ে নিলে k - 2, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আসছে আমাদের একটা k - 2 ইন্টু 2k - 1 ইকুয়াল টু 0 আসছে। ঠিক আছে, তাহলে k এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, হয় নতুবা যে কনসেপ্টটা রয়েছে, হয় k - 2 ইকুয়াল টু 0 অথবা 2k - 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে, বা k ইকুয়াল টু 2 পেলাম আমরা, আর এখানে k ইকুয়াল টু মাইনাস, তারপর পার হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে 1/2 হয়ে যাচ্ছে। একবার পার করছি। ঠিক আছে, 1টাকে এবার পার করে দিলাম, প্লাস 1 হয়ে গেল, আর এটাকে 2 ছিল, বাই হয়ে গেল। তাহলে k এর মান, অতএব k এর মান 2 অথবা হাফ। ঠিক আছে, আচ্ছা এবার এটা তো হলো। ঠিক একই রকম দেখো 6 নাম্বার, এটা কিন্তু তোমাদের এ, আর এটা পুরোটা বি, আর এটা সি। তাহলে এটাও তোমাদের হোম টাস্ক থাকছে, এটা করবে। ঠিক আছে, ট্রাই করবে। ওকে, আচ্ছা দেখো নেক্সট দেখো 3 নাম্বার, খুব ইজি ভাবে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ব্যাস, সেটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, দেখো 1 নম্বরটা আমরা করে দিচ্ছি। তাহলে নির্ণয় সমীকরণ, এটা লিখলে নির্ণয় প্রদত্ত, হ্যাঁ ঠিক আছে, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো, এটা লিখে দিবে, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো। ঠিক একই রকম ডাইরেক্ট। ওকে, আদার্স কোনো অসুবিধা নেই, আমাদের বীজদ্বয় দুটো রয়েছে 4 আর 2, তাহলে ডাইরেক্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দাও। এক্স স্কোয়ার মাইনাস দিলে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ 4 + 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 4 × 2 ইকুয়াল টু 0, এতটুকু, আর কিছু না। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, ঠিক একই রকম ভাবে তোমরা বাকিগুলো করবে। আমি আরেকটা করে দিচ্ছি, আচ্ছা 2ও করে দিচ্ছি, না 2টাও করে দিচ্ছি। ঠিক একই রকম ওই কথাটা লিখবে যে দ্বিঘাত সমীকরণটি হলো, তারপরে হচ্ছে ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ -4 মাইনাসে প্লাসে, বীজদ্বয় যেহেতু যোগফল, মাইনাসে প্লাসে মাইনাস ইন্টু এক্স, অর্থাৎ বীজদ্বয় যোগফল করে দিলাম আমরা, তারপরে প্লাস বীজদ্বয় গুণফল -4 আর -3 গুণ করলে কত দাঁড়াচ্ছে, আচ্ছা একবার তুমি লিখে দিতে পারো, -4 -3, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 4 3 7, তাহলে এই -7 হচ্ছে, মাইনাসে প্লাস 7x, তারপরে এখানে মাইনাসে প্লাস, তাহলে কত দাঁড়াচ্ছে 3 4 12। ওকে, দেখো এটা ইকুয়েশন। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দুটো তোমাদের হোম টেস্ট থাকছে।
এই দুটোর মধ্যে হোম টেস্ট থাকছে। ওকে, সেম টু সেম, আদার্স কিছু করতে হবে না এক্সট্রা, জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো তাহলে হয়ে যাবে। ওকে, 4 নাম্বার হচ্ছে এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এম প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। দেখো বীজ দুটি যদি পরস্পর অনন্যক হয়, লক্ষ্য করো যদি একটা বীজ আমাদের আলফা হয় আর একটা 1/α, অনন্যক যেহেতু, তাহলে এদের যদি আমরা গুণ করে দেই আলফা ইন্টু 1/α, তাহলে গুণ করে দিলে 1 হচ্ছে। তাহলে আমাদের বীজদ্বয় আলফা আর 1/α ধরার কোনো প্রয়োজন নেই, আমরা একেবারে বলবো যে বীজদ্বয় অনন্য করলে তাদের গুণফল কি হবে 1। ঠিক আছে, ওই একটা কথা লিখলে যথেষ্ট আছে থাক। এবার ওই বীজদ্বয় শুধু এটুকু লিখবে, বা বীজ দুটি পরস্পর অনন্যক হলে বীজদ্বয়ের গুণফল, বীজ দুটির গুণফল কি হবে? গুণফল 1। ঠিক আছে, এটা দেখালাম ওখানে। তাহলে এখানেই জাস্ট এই কাজটা আমরা করব। আমরা বীজদ্বয়ের গুণফলের সূত্র কি পেয়েছি? c/a। ঠিক আছে, তাহলে এটা c আর এটা a, তাহলে c/a, আচ্ছা ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি, c/a, ঠিক আছে, ইকুয়াল টু 1। কিন্তু বুঝতে পেরেছো, কারণ বীজদ্বয়ের গুণফল 1 হবে, ওখান থেকে আমরা জানলাম। ঠিক আছে, তাহলে c কত আছে? m প্লাস 7/4 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে m প্লাস 7 ইকুয়াল টু 4, তাহলে m ইকুয়াল টু 4 মাইনাস 7 ইকুয়াল টু -3। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে দিবে। অতএব m এর মান ইকুয়াল টু -3, ব্যাস কমপ্লিট, এতটুকু। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো 5 নাম্বার। 5 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তার মানে b² - 4ac = 0 হচ্ছে। তাহলে প্রমাণ করতে বলেছে এটা, তাহলে বীজদ্বয় সমান হলে, ঠিক আছে, বীজদ্বয় সমান হলে এই কথাটা লিখে দিলে, তাহলে কি আমরা জানি b² - 4ac = 0 হবে। তাহলে b² মানে এটা c মাইনাস a, এটা b, আমাদের b² - 4ac, a হচ্ছে b মাইনাস c আর c হচ্ছে আমাদের a মাইনাস b ইকুয়াল টু 0, মানে এটা b, এটা a, এটা c। ঠিক আছে, আচ্ছা, এই সমীকরণটা থেকে আমাদের 2b ইকুয়াল টু a প্লাস c বের করতে হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, c মাইনাস a তার হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো। ঠিক আছে, দেখো c মাইনাস a তার হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে c² মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস এইটা মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দিলে তাহলে b আর ab দাঁড়াচ্ছে মাইনাস b² দাঁড়াচ্ছে। ওকে, তারপরে মাইনাস ca মাইনাস a প্লাস bc ইকুয়াল টু 0 পেলাম আমরা। এইবার আচ্ছা একটা কাজ করা যাক, a স্কোয়ারটাকে আগে লিখছি, a স্কোয়ার প্লাস এইটা c স্কোয়ারটাকে আগে লিখছি। হ্যাঁ, আচ্ছা c স্কোয়ারটা লিখে নিই, পরে দেখা যাচ্ছে কি হচ্ছে। c স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 4ab মাইনাস a প্লাস 4b স্কোয়ার মাইনাস a প্লাস 4ca মাইনাস a প্লাস a মাইনাস 4bc ইকুয়াল টু 0। ওকে, এইবার এখানে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আগে এই পর্যন্ত আসা যাক। a স্কোয়ার বি, এটাকে রাখলাম, প্লাস বি স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো প্লাস সি স্কোয়ার, তারপরে সূত্র হয় প্লাস 2ab। ঠিক আছে, প্লাস 2ab, তাহলে প্লাস 2a। ঠিক আছে, এক কাজ, আচ্ছা এখানে যোগ বিয়োগ কি যেহেতু আগে, আচ্ছা চলো তো একবার সাজিয়ে নেওয়া যাক কি হচ্ছে, এই জায়গাটাকে দেখে নিই। 2ac, আচ্ছা হ্যাঁ 2ac একটা যাচ্ছে। আচ্ছা আমাদের প্রথমত 4ab, আচ্ছা আর ab নেই, তাহলে ঠিক আছে, এখানে মাইনাস 4ab থাকছে। তারপরে সূত্রটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপরে 4ab, তারপরে bc থাকবে, bc পার্টটা দেখা যায়, bc কোথায় আছে, 4bc মাইনাস 4bc, তারপরে ca পার্টটা, তাহলে এখানে আছে প্লাস 2ca হচ্ছে, 2ca ইকুয়াল টু 0 হচ্ছে, বুঝতে পারলে? ঠিক আছে, এই যে
মাইনাস টু সি আর প্লাস 4 CA প্লাস 2C। এবার এই যে ফর্মুলাটা যাই হোক এখানে সাজানো হয়ে গেছে, তারপরে একবার দেখে নাও, দুটো মাইনাস আছে, আমি ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হতে হবে। এইভাবে আমাকে সূত্রটাকে সাজাতে হবে, ঠিক আছে। দেখুন তাহলে a স্কোয়ার প্লাস, এবার লক্ষ্য করো দুই জায়গায় মাইনাস রয়েছে, ঠিক আছে, দুই জায়গাতে বি রয়েছে, তার মানে এই বি এর আগে মাইনাসটা থাকার কথা, ঠিক আছে, কারণ এখানে সি আর এ দুটোতে আলাদা আলাদা রয়েছে, আমরা বি কে মাইনাস মনে করলাম, তার মানে এই জায়গাটাতে -2b তার হোল স্কয়ার। তোমাদের বোঝানোর জন্য, দরকার ছিল না মাইনাসটা দেওয়া, তোমাদের বোঝানোর জন্য আমি মাইনাসটা এখানে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি এটার মাইনাসগুলো তোমার হচ্ছে 4b স্কোয়ারই হবে, ওকে, মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাবে। এবার তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। তারপরে সূত্র আমাদের কি ছিল, প্লাস প্লাস 2ab, ঠিক আছে, বি এর জায়গায় আমাদের কি আছে, -2b রয়েছে। এবার দেখো ক্যালকুলেশন করে এটা মিলছে কিনা, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4 ab, হ্যাঁ মিলে গেল। তারপরে আবার প্লাস 2bc আছে, তাই না, তাহলে b আছে আবার -2b আর c রয়েছে প্লাস c। এবার এটাকে দেখো মিলছে কিনা, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4 bc, হ্যাঁ মিলে যাচ্ছে। তারপরে প্লাস 2ca ইকুয়ালস টু 0, ওকে, ca দুটো প্লাস আছে। তাহলে এইবার আমরা লিখতে পাচ্ছি যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, কিন্তু বি এর জায়গায় রয়েছে কি আছে, -2b, তাহলে প্লাস বি এর জায়গায় -2b রয়েছে, তাহলে -2b প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এবার a -2b প্লাস সি ইকুয়ালস টু 0, ওকে, এখানে করছি। তাহলে এই 2bটাকে ওই সাইডে পার করে দাও, তাহলে 2b, এটাকে সাইডে চেঞ্জ করছি, যদি 2b এই সাইড আসার জন্য এই সাইডে লিখছি, মনে করো এটাকে ওই পারে লিখলাম, ঠিক আছে, বাকিটা এই পারে রয়েছে, কিন্তু লেখার সময় এইভাবে লিখছি, তোমরা জানো এটা a প্লাস সি হয়। বা তুমি এটাকেও করতে পারো, পার করে দাও, তবে মাইনাস হবে, এক্সট্রা একটা লাইন হচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা এটাকে এবার পার করে দিলাম, তাহলে a প্লাস সি ইকুয়াল টু 2b, ঠিক আছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার এটাই আসছে। তাহলে এটা 2b ইকুয়াল টু a প্লাস সি, একদম প্রুফ। এইটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ, ফর্মুলাটা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে অঙ্কটা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নাম্বার 6, এটা কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2ac প্লাস bd ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, এটাও একই ব্যাপার, ওই কাজই আমরা করব, যে বি স্কয়ার, এই পুরোটা বি সমান হলে লিখতে পারো বীজদ্বয়, আগেরটা যেমন লিখলাম যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, কথাটা লিখে দিই, বীজদ্বয় সমান হলে, হ্যাঁ, কথাটা লিখে দিলে, তারপর বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে -2ac প্লাস bd, তাহলে এটা আমাদের বি স্কয়ার মাইনাস 4ac 4a a স্কয়ার প্লাস বি স্কয়ার, সি হচ্ছে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 0। সেম ক্যালকুলেশন হবে, একদম সেম টু সেম ক্যালকুলেশন হবে। এই -2 তার হোল স্কয়ার কি দাঁড়াচ্ছে 4 ac প্লাস bd, সেম টু সেম ক্যালকুলেশন। এই 4টাকে বাইরে রাখো, দেখো এই 4টাকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর স্কয়ার রয়েছে, স্কয়ারটা সারা করে দিয়েছিল, ঠিক আছে। এবার তারপরে দেখো এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দাও, বা এটাকে এক কাজ করা যায় কিনা, একবারে ওখানে আমরা কিন্তু কাজটা করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে মাল্টিপ্লাই করে লিখে দিয়েছি, a স্কয়ার সি স্কয়ার মাল্টিপ্লাই করছি, প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ইকুয়াল টু 0, ওকে। এইবার এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, 4 ক্যান্সেল হয়ে গেল, বোথ সাইডে 4 দিয়ে 4 কে ডিভিশন করে দিলাম, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে a স্কয়ার লিখে দিলাম, দুটোতে a স্কয়ার হবে, প্লাস 2bc 2abcd হচ্ছে 2bc হয়ে গেল, ঠিক আছে, প্লাস বি স্কয়ার, তাহলে বি স্কয়ার ডি স্কয়ার হয়ে যাচ্ছে। এবার মাইনাসটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস a স্কয়ার সি স্কয়ার মাইনাস a স্কয়ার বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার ইকুয়াল টু 0। এবার দেখো কিছু ক্যালকুলেশন হবে, কিছু কাটাকাটি যাবে, ঠিক আছে, a স্কয়ার সি স্কয়ার কেটে যাচ্ছে, বি স্কয়ার ডি স্কয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার একটু লক্ষ্য করে দেখো এই দুটোতে মাইনাস রয়েছে, এক কাজ করা যাক, মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিলাম, মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিলাম, ঠিক আছে। আর এটাকে আগে লিখছি a স্কয়ার ডি স্কয়ার, মাইনাস দিয়ে সবাইকে গুণ করে নিয়েছি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, 2, এটাকে একটু সাজিয়ে লিখি 2ad, ঠিক আছে। তারপরে কি আছে, বিসি থাকছে, বিসি মানে a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, কারণ মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিয়েছি,
ঠিক আছে, বিসি বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো মুখে বলছি a কিন্তু লিখলাম ad, ঠিক আছে, কারণ এটা পুরোটা a, এটা পুরোটা b, এই কারণের জন্য ইকুয়াল টু 0। এরপর দেখো লক্ষ্য করো ad মাইনাস বিসি ইকুয়াল টু 0। ওকে, এখানে করছি, তো সাইড চেঞ্জ করে নাও, ad ইকুয়াল টু বিসি। আমাদের প্রমাণ কি করতে বলেছে, a এখানে গুণ ছিল, এবার আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, b আর c এখানে গুণ ছিল, এবার আসলে ভাগ হয়ে যাবে। এটা আমাদের প্রুফ করতে বলেছে, প্রমাণিত, প্রুফ বা প্রমাণিত যেটা তুমি লেখো। ওকে, খুব ইজি কিন্তু। ঠিক সিমিলার ভাবে দেখো 7 নাম্বারে কি আছে, এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। বাস্তব বীজ থাকবে না তো লিখে দাও, কোনো বাস্তব বীজ থাকবে না, এই কথাটা লিখে দিলে তাহলে আমাদের শর্ত কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, ঠিক আছে, 0 থেকে ছোট হতে হবে, তবেই বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা নিজেরাও ক্যালকুলেশন করতে পারো কিন্তু, চলো আমি করে দিচ্ছি। এখানে রয়েছে 2, এটা আমাদের b, a প্লাস বি তাহলে হোল স্কোয়ার মাইনাস 4a, a রয়েছে এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, ইন্টু সি, সি তো 1, সরি এটা হচ্ছে তোমার লেস দেন 0। ওকে, এটাই বাস্তব বীজ থাকবে না, এটা শর্ত হচ্ছে। আচ্ছা চলো দেখা যাক কি হচ্ছে লাস্ট পর্যন্ত। এইবার এটা তো 4 হয়ে যাচ্ছে, আর a প্লাস বি হোল স্কোয়ার শর্ত একবার অ্যাপ্লাই করে দাও, সূত্রটা 2ab প্লাস বি স্কোয়ার চলে আসলো, আর 4টাকে রেখে দাও, কারণ আবার 4টা আমরা ক্যান্সেল করে দেবো, ওই 4টাকে গুণ করবো না আমরা, মাইনাস 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার লেস দেন 0। ওকে, আচ্ছা এবার 4 ক্যান্সেল করে দিলাম বোথ সাইডে, ঠিক আছে, অ্যাকচুয়ালি বোথ সাইডে 4 ডিভিশন করে দেওয়া হলো, তাহলে এখানে থাকছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তারপরে মাইনাস 2b স্কোয়ার লেস দেন 0। আচ্ছা, এইবার কি করা যায় তাহলে, এখানে থাকছে তোমার মাইনাস a স্কোয়ার, তারপরে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার লেস দেন 0। এই জায়গাটাতে একটু ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও, যদি আমরা এই পুরো লাইনটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে লেস দেন 0 থাকবে না, সেটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে। কেন, একটা এক্সাম্পল দেখো, যে -2 লেস দেন 1 কিন্তু, ঠিক আছে, তোমরা জানো -2 1 থেকে ছোট। এবার তুমি মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে দাও, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে এটা 2 হয়ে গেল, যদি আমি আর এটা -1 হয়ে গেল, বলো যে 2টা বড়, তাহলে আবার যদি লেস দেন ইউজ করি তাহলে মিস্টেক হচ্ছে কি না, তাহলে 2 -1 থেকে ছোট, তা তো না, এই কারণের জন্য এটা গ্রেটার দেন হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো আশা রাখি যে কেন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে। এবার এটাকে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন 0 হলো। ওকে, তাহলে এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি, যে a মাইনাস বি গ্রেটার দেন 0, তাহলে এই জায়গাটাতে লক্ষ্য করো a গ্রেটার দেন বি দাঁড়াচ্ছে কিন্তু, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বোথ সাইডে মাইনাস বি রয়েছে, বোথ সাইডে প্লাস বি করে দিলাম, তাহলে এ বি থেকে বড়। এবার এ বি থেকে বড় তো আমাদের অপশন নেই, আমাদের অপশন আছে এ নট ইকুয়াল টু বি, তাহলে আমরা এ বি থেকে বড় পেলাম, তার মানে এ বি এর সমান না, সুতরাং আমরা এই কথাটা বলতে পারবো এ নট ইকুয়াল টু বি, ঠিক আছে, এ যেহেতু বি থেকে বড় তাহলে এ নট ইকুয়াল টু বি আমরা বলতে পারি। আর এই কনসেপ্টটা আসলে কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার আমাদের, বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট, খুব ভালো কনসেপ্টের কোশ্চেন এটা কিন্তু। 8 নাম্বার 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ রয়েছে আলফা বিটা, ঠিক আছে, এবার দুটো বীজ আলফা বিটা রয়েছে আর এইগুলো আমাদের মান বের করতে বলেছে। তো প্রথমটা দেখো, তা যেহেতু আমাদের দুটো বীজ রয়েছে আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলের যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা অ্যাপ্লাই করব। তাহলে বীজ আমাদের দুটো তাহলে লেখার প্রয়োজন নেই, 1 নম্বরটা করছি কিন্তু, হ্যাঁ,
তাহলে বীজদ্বয়ের কি যোগফল, মানে আলফা প্লাস বিটা। আমি বলে দিলাম বীজদ্বয়ের যোগফল, তোমরা লিখে নিতে পারো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু, অথবা ডাইরেক্ট, কারণ তোমাদের কিন্তু কোশ্চেনটা এটা থাকবে আর একটা থাকবে। এটা ধরো ইকুয়েশনটা আছে, একটা রয়েছে, আমি শুধু একটা করছি, তারপরে এই ইকুয়েশনটা এটার ক্ষেত্রে। ওকে, তাহলে আলফা প্লাস বিটা কি আছে আমাদের মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা বিটা কি আছে সি বাই এ, সি এর জায়গায় -3 রয়েছে। এবার আমাদের বের করতে হবে কি 1 নম্বরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আলফা বিটা। ওকে, এবার ভ্যালুটা পুট করে দাও, তাহলে -2/5 হোল স্কোয়ার -2 ইন্টু -3/5। তাহলে এখানে থাকছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4/25, আর মাইনাসে মাইনাস এখানেও প্লাস হয়ে গেল 3 × 6/5। ঠিক আছে, বুঝতে পারলে আশা রাখি। আচ্ছা, এইবার তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, একবার ক্যালকুলেশন করে আমি বসিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। লসাগু 25 হচ্ছে, তাহলে এখানে 4 আর এখানে 5 5 30 34 হচ্ছে, একবার বসিয়ে দিলাম। কিন্তু তোমরা এটা ক্যালকুলেশন করতে জানো, ঠিক আছে, এটার আবার দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে 25 কে 1 থাকছে, 4 কে 4, আর 5 5 25, 5 6 30, 30 আছে 34, 34/25, এটা আমাদের অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, এবার 2 নাম্বারটা করে দিচ্ছি। দেখো, এটা 2 নম্বর ক্ষেত্রে কিন্তু আমাদের আলফা প্লাস বিটা আর আলফা বিটা বের করতে হচ্ছে। তাহলে এখানে আলফা কিউব প্লাস, এটা 2 নাম্বার করছি, আলফা কিউব প্লাস বিটা কিউব রয়েছে, আমাদের এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয় যে ফর্মুলাটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এবার ভ্যালু পুট করে দাও, ভ্যালু -2/5 তার কিউব -3, আর এটা -3/5 ইন্টু আলফা প্লাস বিটা রয়েছে আমাদের -2/5। ওকে, তাহলে এখানে -8 হচ্ছে বাই 125। ঠিক আছে, যেহেতু কিউব রয়েছে আর মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস থাকছে। তাহলে এখানে হচ্ছে 3 × 9 9 × 18/25। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 125। তাহলে একবার ক্যালকুলেশন করলে এটাও করতে পারো, ঠিক আছে, -8, তারপরে -5×8=90, ঠিক আছে, তাহলে -98/125, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক সিমিলার ভাবে দেখো, এইটাতে অলরেডি আমাদের এটা ক্যালকুলেশন করলে কি হবে, বিটা প্লাস আলফা বাই আলফা বিটা, বা আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, ভ্যালু পুট করে দাও, এই ভ্যালু রয়েছে, ব্যাস হয়ে যাবে। আর এখানে কি দাঁড়াচ্ছে, এটা ক্যালকুলেশন করে আলফা কিউব প্লাস বিটা কিউব আমরা মান তো বের করেই নিলাম, আর নিচে আলফা বিটা, তার মানে এটা আর এটা হোম টাস্ক তোমরা পারবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট 9 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 এর গুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, 8 এর গুলো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে, আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি একটি বীজ আলফা আর একটা অপর বীজ হচ্ছে 2 আলফা। এক কাজ করে আর লিখি, একটি বীজ আর বা এক বীজ ওয়াই লিখতে পারো, আর লিখে দিচ্ছি, একটি বীজ আর, অপর বীজ 2 আর, বা আলফাও লিখতে পারতো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তাহলে কি দেখাতে বলেছে কি, আচ্ছা এবার 2b² = 4ac আমাদের দেখাতে বলেছে। এবার বীজদ্বয়ের সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস 2 আলফা, যেটা আমি আর ধরেছি, আর প্লাস 2 আর, কি হয় -b/a। ওকে, এখানে একটা ক্যালকুলেশন করে নাও, 3r = -b/a, আর এখান থেকে r এর ভ্যালু বের করে নাও -b/3a। ওকে, আচ্ছা, অপর বীজ, এখানে বীজটা একটু লিখে নাও, হ্যাঁ, অপর বীজ 2r, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, r = আমরা পেয়ে গেলাম, r এর ভ্যালুটা মোটামুটি আমরা পেয়ে গেছি। এবার আরেকটা আমাদের কি জানি, আরেকটা প্রপার্টিস, বীজদ্বয়ের গুণফল, তাহলে কি আছে, r × 2r = c/a। তাহলে এখানে আমরা এক কাজ করে নিচ্ছি, r² হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 2r² হয়ে যাচ্ছে, = c/a থাকছে। এবার r এর ভ্যালুটা পুট করে দিই, যেহেতু আমরা এখানে r এর মানটা আমরা পেয়েছি, তাহলে এখানে r এর মানটা পুট করে দাও। তাহলে 2 r এর মানটা পুট করে দিলে -b/3
এ হচ্ছে তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এখানে আচ্ছা আমাদের প্রুফে কি রয়েছে, হ্যাঁ 2b স্কোয়ার আছে, তাহলে এখানে লক্ষ্য করো এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2b স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। একটা এ কেটে যাচ্ছে, কিন্তু এখানে দুটো এ আছে, একটা এ কেটে গেল, তাহলে এখানে একবার কোনাকুনি গুণ করে দাও, 2b স্কোয়ার থাকছে ইকুয়াল টু, এখানে একটা এ কেটে গেছে, তাহলে 9ac। চলো দেখো এবার প্রুফ কি আছে, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, হ্যাঁ প্রমাণিত প্রুফ, ঠিক আছে এটাই প্রমাণিত প্রুফ। ওকে, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আলফা ধরে অঙ্কটা করতে পারতে কোনো অসুবিধা ছিল না, আমি আর ধরে করলাম, লিখতে সুবিধা এই কারণের জন্য, ঠিক আছে। এবার 10 নাম্বারটাতে দেখো, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনুন্নক, এটার যে বীজ থাকবে তার অনুন্নক, বীজগুলির অনুন্নক সেই সমীকরণটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে এই সমীকরণের বীজদ্বয় ধরে নিচ্ছি আলফা বিটা, তাহলে ধরি এটা 1 নং সমীকরণ করে দাও, ঠিক আছে। 1 নং সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, ঠিক আছে, আলফা বিটা ধরে নিচ্ছে, তাহলে একবারে বের করে নেব, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস কি হবে বি বাই এ, এখানে শুধু পি রয়েছে, বাই 1 লেখার দরকার নেই, আলফা বিটা সি বাই এ 1, ব্যাস এতটুকুই, ঠিক আছে। এইবার একটা আলফা প্লাস বিটা আলফা বিটা বের করে নিলাম, কিন্তু আমাদের যে নির্ণয় করতে বলছে সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে, যে সমীকরণটা এই সমীকরণের বীজগুলির অনুন্নক, তাহলে অতএব নির্ণেয়, যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, নির্ণেয় সমীকরণের বীজ দুটি হলো, নির্ণেয় সমীকরণের বীজ দুটি, তাহলে এই যে সমীকরণে যে বীজ রয়েছে তার অনুন্নক, তার মানে 1 বাই আলফা ও 1 বাই বিটা, তাহলে এখানেও বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফলটা বের করে নেওয়া যাক, ঠিক আছে। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আমরা বের করে নিচ্ছি, তাহলে এখানে দাঁড়াচ্ছে আলফা বিটা, বিটা প্লাস আলফা, আমরা ভ্যালু জানি, বিটা প্লাস আলফা অর্থাৎ আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস পি, আর আলফা বিটার মান 1, তার মানে মাইনাস পি যাচ্ছে। আর এবার একটা বীজদ্বয় গুণফল বের করে নিব, 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, দ্যাট মিনস 1 বাই আলফা বিটা মানে 1, ব্যাস কমপ্লিট। তাহলে এবার নির্ণয় সমীকরণ, তাহলে অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণটি হলো নির্ণয় সমীকরণটা নির্ণয় করা কি ফর্মুলা, তো আমরা জানি যে দুটো বীজ যদি আমাদের জানা থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়াল টু 0। এবার আমরা প্রত্যেকটার মান জানি, এক্স স্কোয়ার মাইনাস এটার মান আমাদের কি রয়েছে মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পি এক্স, আর এটার মান আমরা 1 জানি ইকুয়াল টু 0, দ্যাট ইজ অ্যান্সার। অ্যাকচুয়ালি সেম টু সেম ইকুয়েশন আসলো, কিন্তু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সেম টু সেম ইকুয়েশন আসলো, কিন্তু এটা আমাদের অ্যান্সার। ওকে ক্লিয়ার। নেক্সট নাম্বার 11, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। এই যে সমীকরণের বীজগুলির বর্গ মানে একই টাইপের অঙ্ক, আগেটা যা করলাম এটাও সেম টু সেম, তাহলে এটাতেও আমরা বীজ ধরে নিচ্ছি, বীজ একটা আলফা আর একটা বিটা, আমি আর লিখলাম না আগের মতো, তোমরা লিখে নাও, ঠিক আছে। ধরি বীজগুলি এক সমীকরণের বীজগুলি আলফা বিটা এরকম লিখতে, যেটা আগেটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আবার আলফা প্লাস বিটা বের করবো, মাইনাস বি বাই এ, মাইনাস বি তো 1 দাঁড়াচ্ছে, তাহলে 1 বাই 1 মানে 1, এবার আলফা বিটা সি বাই এ 1 দাঁড়াচ্ছে, ঠিক আছে। ঠিক একই রকম নির্ণয় বীজ নির্ণেয় মানে যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার কথা বলা হচ্ছে, নির্ণয় সমীকরণটির বীজ, হ্যাঁ সমীকরণটির বীজ দুটি হলো, দেখো নির্ণয় সমীকরণ দুটির বীজ, তাহলে এটা আমাদের বীজ হচ্ছে আলফা একটা বিটা আর তার বর্গ করতে বলেছে, তার মানে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার বর্গ বলা আছে, তাহলে বর্গ করে দিলাম। ঠিক আগের মতোই আমাদের বীজদ্বয়ের সমষ্টি বের করব,
ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি বের করব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এটা আমরা কি জানি, আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার একটু ভ্যালু পুট করে দাও, ভ্যালু পুট করে দিলে, আচ্ছা এখানে করে দিই, হ্যাঁ এক লাইনে করছি। এটার মান আমরা -1 জানি, তার স্কোয়ার মাইনাস 2 আর এটার মান 1, ঠিক আছে 1, তার মানে কি দাঁড়াচ্ছে 1 - 2 = -1। এক লাইনে করলাম, হ্যাঁ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমরা কি পেলাম, -1, ঠিক আছে। আচ্ছা এবার বীজদ্বয় গুণফল বের করতে হবে, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, দ্যাট মিনস আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 তার স্কোয়ার মানে 1, কারণ আলফা বিটার মান 1 আছে। তাহলে ঠিক আছে, এবার নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণ আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এবার প্রত্যেকটার মান আমাদের জানা আছে, ইকুয়াল টু 0, ভ্যালুটা জাস্ট পুট করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটার মান কি বেরিয়েছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 ইন্টু এক্স, দরকারই নেই একবারে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, এটার -1 আর মাইনাসে 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 +1 এক্স, দরকার নেই একবার এক্স লিখলাম, প্লাস আর এটা ভ্যালু কি জানা আছে আমাদের 1, তাহলে 1 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি সেম ইকুয়েশন আসলো না, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, সেম ইকুয়েশন আসলো কিন্তু, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সেম ইকুয়েশন আসলো। দেখো নেক্সট 12 নাম্বার এমসিকিউ, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি বের করতে বলেছে। তাহলে একবার বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমাদের কি আছে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, -6 মাইনাস দিলাম এখানে -6 বাই এ, অর্থাৎ মাইনাস মাইনাসে +6, অ্যান্সার সি। ওকে, অ্যান্সার 6। আচ্ছা এবার 2 নাম্বারটা দেখো, সমীকরণটাকে এই পার দেখো 0 থাকার কথা কিন্তু 10 রয়েছে, এবার সাইড চেঞ্জ করতে হবে। পরের লাইনটা করছি, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার একবার শর্তানুসার করে দাও, বা বীজদ্বয়ের সমষ্টি, হ্যাঁ বীজদ্বয়ের গুণফল বলা আছে সেটাও করতে পারো, শর্তানুসার করে দাও। শর্তানুসারে আমাদের কি ছিল, বীজদ্বয়ের গুণফলের সূত্র সি বাই এ, তার মানে কে মাইনাস 10 বাই 1 ইকুয়াল টু -2, দ্যাট মিনস কে মাইনাস 10 ইকুয়াল টু -2, তাহলে কে ইকুয়াল টু, তাহলে প্লাস পেপার পার করে দিলে -2 প্লাস 10 ইকুয়াল টু 8, সি অ্যান্সার, অ্যান্সার সি। ওকে, 3 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও এবং অসমান হলে, তাহলে বাস্তব আর অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা কি জানি, বাস্তব হতে হবে, তার মানে গ্রেটার দেন 0 হতে হবে এটা, আর ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান হয়, লেস দেন 0 হলে কি হয়, কাল্পনিক হবে, অবাস্তব। তাহলে এ অ্যান্সার। এরপরে 4 নম্বরটা দেখো, অ্যান্সার কিন্তু এটা এ। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটা সি এর ভ্যালু বের করতে বলেছে, সি এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে বিটাকে পার করে দেওয়া যাক। তাহলে 4ac ইকুয়াল টু বি স্কোয়ার দাঁড়াচ্ছে, ঠিক আছে। দেখো এটা মাইনাস বি স্কোয়ার মনে হচ্ছে তাই না, মাইনাস মাইনাস কেটে গেল, বা এক কাজ করে এটাকে এইবার পার করলাম, যেভাবে তুমি ভাবতে পারো। তাহলে এখান থেকে আমাদের সি এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে বি স্কোয়ার বাই 4a, বি স্কোয়ার বাই 4a, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার বাই 4a আমাদের কি রয়েছে, ডি অপশনে, অ্যান্সার। নাম্বার 5, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে আমাদের আলফা আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে হবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা বের করতে হবে সি বাই এ, আর আমাদের বের করতে বলেছে এখানে করছি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, বিটা প্লাস আলফা বাই আলফা বিটা করো। আলফা প্লাস বিটার ভ্যালু রয়েছে -8/3 আর আলফা বিটার ভ্যালু রয়েছে 2/3। তাহলে মাইনাসটা সামনে আসলো, এবার লক্ষ্য করো 3 কেটে যাচ্ছে কিন্তু, তাহলে 8/2 কেটে 4, -4 অ্যান্সার, দ্যাট ইজ সি অপশন। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা বের করতে বলেছে। এক্স স্কোয়ার প্লাস
এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বীজদ্বয়ের সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। বাস্তব হতে গেলে আমাদের কি দেখাতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কি হয় সেটা আমাদের দেখাতে হচ্ছে। তো এখানে তো ওয়ান স্কোয়ার মাইনাস ফোর, এখানে ওয়ান, এটা ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি দ্যাট ইজ লেস দেন জিরো। তার মানে কি দাঁড়াচ্ছে, কাল্পনিক মান রয়েছে, অবাস্তব। তার এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, বাস্তব বলেছে, তার মানে এটা মিথ্যা, এটা মিথ্যা। 2 নাম্বারটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় বলেছে। তো এটাও ঠিক একই রকম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমাদের চেক করতে হবে। তার বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর এ রয়েছে ওয়ান আর টু রয়েছে সি, তাহলে ওয়ান মাইনাস এইট, তাহলে মাইনাস সেভেন রয়েছে, দ্যাট ইজ লেস দেন জিরো। তাহলে এটা কি বলেছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। ঠিক আছে, বাস্তব নয়, হ্যাঁ একদম ঠিক আছে, সত্য। বীজদ্বয় বাস্তব নয়, সত্য হচ্ছে, লেস দেন জিরো হলে কি বাস্তব হবে না, তাহলে বাস্তব নয়, এটা সত্য। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব নয়, ওকে, এটা সত্য। আচ্ছা চলো নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ। 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমষ্টি আর গুণফলের অনুপাত বের করতে বলেছে। 1 নাম্বার, বীজদ্বয়ের সমষ্টি আর একবার অনুপাত বের করে নিচ্ছে। হ্যাঁ, অনুপাত প্রথমে তো কে রয়েছে, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে প্লাস বি বাই এ ইজ টু বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে 7 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 12:18, আবার 6 দুগুণ 12, 3 × 18 অর্থাৎ 2:3, তাহলে এখানে 2:3 বেরোলো। ঠিক আছে, আচ্ছা এরপর 2 নাম্বারে কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। পরস্পর অনন্যক হলে আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল 1 হবে। তার মানে সি বাই এ ইকুয়াল টু 1, দ্যাট মিনস লিখে দিবে কিন্তু বীজদ্বয়ের গুণফল 1 একটা করে দিয়েছি, এই জন্য ডাইরেক্ট এখানে সি বাই এ লিখলাম। বীজদ্বয়ের গুণফল সূত্র সি বাই এ, তার মানে সি ইকুয়াল টু এ দাঁড়াচ্ছে, সি ইকুয়াল টু এ। ওকে, এরপর 3 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, অনন্যক কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, ঠিক আছে, হলে বীজদ্বয়ের গুণফল -1 হয়। অনন্যক, আচ্ছা এটা একবার বুঝিয়ে দিচ্ছি। তো অনন্যক একটা হচ্ছে আলফা আর একটা -1/α, ঠিক আছে। আর বীজদ্বয়ের অনন্যক রয়েছে এবং বিপরীত চিহ্ন যুক্ত রয়েছে, একটা আলফা হলে অনন্যকের জন্য 1/α হবে, বিপরীত চিহ্নের জন্য মাইনাস হবে। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দেই, তাহলে -α × 1/α ইকুয়াল টু কি আছে, -1। তাহলে আমরা কি বলতে পারবো যে বীজ পরস্পর বীজদ্বয় অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে তাহলে বীজদ্বয়ের গুণফল কি হয়, -1, ঠিক আছে, -1। তাহলে সেটা একবার লিখে দেওয়া যাক, ঠিক আছে। এক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল -1, বা তুমি এখানে ধরতে পারো একটা বীজ আলফা আর একটা 1/α, যেটা ওখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে, তুমি ওই কাজটাও করতে পারো। আর না হলে একবার লিখে দাও, যেটা এখানে করলাম, বীজদ্বয়ের গুণফল অনন্যক হলে বীজদ্বয়ের গুণফল কি 1, আর এখানে বীজদ্বয়ের গুণফল কি হবে, -1। তাহলে সি বাই এ ইকুয়াল টু -1। আশা রাখি বুঝতে পেরেছো, কারণ এই জায়গাটা বুঝিয়ে দিলাম তো, একটা আলফা একটা -1/α, গুণ করে দেখো -1 হচ্ছে। তুমি এখানেও ধরতে পারো যে ধরি একটি বীজ আলফা আর একটা -1/α, অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইনটু -1/α ইকুয়াল টু সি বাই এ। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, সি ইকুয়াল টু -এ, সাইড চেঞ্জ করে দিলে সাইড চেঞ্জ টু মাইনাস আছে, এবার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে, 0 দাঁড়াচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার, আশা রাখি ক্লিয়ার আছে। ঠিক আছে, একটু সাবধানে, শর্টকাট প্রশ্ন শর্টভাবে করতে হবে, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আর শর্টভাবে করতে হবে। একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দিয়ে দেওয়া আছে, গুণফল দিয়ে দেওয়া আছে, তাহলে তো আমরা সমীকরণটা জানি। তাহলে অর্থাৎ নির্ণয় সমীকরণ, নির্ণয় দ্বিঘাত সমীকরণ, আমি সমীকরণটা লিখে দিচ্ছি শুধু। তাহলে কি হয় সূত্রটা, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এতটুকু, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। ব্যাস। এবার 2 নাম্বারটা কি আছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কে ইকুয়াল টু 3k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান হলে কে এর ভ্যালু বের করতে বলেছে। তাই একটা শর্ত অনুসারে করে দাও, শর্ত অনুসারে
শর্ত অনুসারে কি আছে, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি আছে, মাইনাস বি বাই এ, ঠিক আছে, এবং গুণফল পরস্পর সমান, তাহলে ইকুয়াল টু কি আছে, সি বাই এ, তাহলে সি বাই এ কে, তাহলে এই কে কে কেটে যাচ্ছে, কে নট ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে কে ইকুয়াল টু মাইনাস, মানে কণাকুণি যদি গুণ করো তাহলে 3 কে ইকুয়াল টু -2, তাহলে কি দাঁড়াচ্ছে কে ইকুয়াল টু -2/3, ওকে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করো, তাহলে কে আমি 0টা কেন নিলাম না, আমি যদি এখানে কোনাকুনি গুণ করে দ্বিঘাত সমীকরণ করে দেই, তাহলে একটা আমি পাবো মান কে এর মান 0। লক্ষ্য করো কে এর মানটা যদি আমি এখানে 0 বসাই তাহলে তো আর দ্বিঘাত সমীকরণ থাকছেই না। এই কারণের জন্য আমরা কে কে কাটতে পারলাম, কারণ এখানে বলে দেওয়া আছে কে নট ইকুয়াল টু 0। এই কারণের জন্য কিন্তু কে এই কেও কাটতে পারতে কোনো অসুবিধা নেই, যে কেই কাটো প্রবলেম নেই, হ্যাঁ, এই কারণের জন্য। ওকে, ক্লিয়ার হলো? এখানে কে কে কেটে গেলে একবারে কে ইকুয়াল টু -2/3 একবার পেয়ে যেতে, ঠিক আছে। আর কেন কাটতে পারলাম, কারণ এটা বলে দেওয়া আছে শর্ত। ওকে, আচ্ছা নেক্সট দেখো। নাম্বার 3, x² - 22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এবার আলফা প্লাস বিটা আমরা মাইনাস বি বাই এ, তার মানে 22/1 লেখা দরকার নেই, তারপরে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, 1 হচ্ছে তাহলে 105 লিখে দিলাম আমরা। কিন্তু আমাদের বের করতে বলেছে আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা আমরা কি করে পাবো, ঠিক আছে। আলফা মাইনাস বিটা পেতে গেলে আমাদের এটা উপরে হোল স্কয়ার করতে হবে, ঠিক আছে, তাহলে পাওয়া যাবে। তো চলো করা যাক। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 22 স্কয়ার হচ্ছে, তাহলে এটা আমরা কি জানি, আলফা মাইনাস বিটা মানে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমাদের শর্ত জানা আছে সূত্র। 22 স্কয়ার 484, ওকে। আচ্ছা, এবার আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটার ভ্যালু কত আছে 105 ইকুয়াল টু 484, ওকে। নেক্সট দেখো এখানে করছি, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 484 মাইনাস এখানে 400, তাহলে কত হচ্ছে 20, হ্যাঁ 420, ঠিক আছে, 420। তাহলে এখানে আলফা মাইনাস বিটা এখানে কত আসে 84 আসছে, তাহলে এখানে হোল স্কয়ার, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু √84 ইকুয়াল টু 8 দাঁড়াচ্ছে 4 নাম্বার। একটু ইকুয়েশনটাকে আগে সাজিয়ে নিতে হবে, এই সবগুলো এক সাইডে পার করে দাও, x² - x, আর এটাকে সাইড চেঞ্জ করে দাও, তাহলে মাইনাস একবারে কে দিয়ে গুণ করে দাও, তাহলে -2kx, আর এটাকে এবার পার করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস কে ইকুয়াল টু 0, আর এই দুটো থেকে x² মাইনাস কি করছো এখানে মাইনাস এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে 1 + 2k ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এইবার একটু আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছিল, বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কি হবে, একবার শর্তানুসার করে দাও, হ্যাঁ। বীজদ্বয়ের সমষ্টি 0 মানে মাইনাস বি বাই এ, তার মানে এইটা হয়ে যাচ্ছে 1 + 2k মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বাই এ 1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0, কারণ আমাদের বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে। তাহলে 2k ইকুয়াল টু -1, তাহলে এইবার কে ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, কে ইকুয়াল টু -1/2 কে ভ্যালু, ঠিক আছে। এতটুকুর মধ্যে 4 নাম্বারটা হলো, একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ, আশাটাকে বুঝতে পেরেছো। নেক্সট, x² + bx + 12 = 0 and x² + bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত বের করতে বলেছে। একটা বীজ, ঠিক আছে 2, এই দুটো সমীকরণের একটি বীজ কি রয়েছে, q 2 রয়েছে, তাহলে আমরা দুটো সমীকরণেই কিন্তু আমরা ভ্যালুটা পুট করে দিতে পারি, এটা 1 নং সমীকরণ, সরি এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, হ্যাঁ বসিয়ে পাই, লিখে দাও, এটা 2 বসিয়ে দাও, তাহলে 4 + 2b + 12 = 0, তাহলে এখানে 2b আর এখানে কত হয়ে যাচ্ছে 16 হয়ে যাচ্ছে না, এবার পার হয়ে গেলে -16 হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে
-8, বি এর ভ্যালুটা আমরা -8 পেলাম। এবার 1 নং সমীকরণে বসিয়েছি, এবার 2 নং ইকুয়েশনে। 2 নং ইকুয়েশনে x ইকুয়াল টু 2 ও b ইকুয়াল টু -8 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার হয়ে গেল 4 প্লাস b এর ভ্যালু রয়েছে -8 আর এখানে রয়েছে একটা 2 প্লাস q ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কত আসছে 4 মাইনাস 16 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে আমাদের -12। তাহলে কিউ ইকুয়াল টু এদিকে -12 আসলে ওই পাশে আসলে +12 হয়ে যাবে, +12। দ্যাট ইজ অ্যান্সার, কিউ এর মান, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, 1.5 কমপ্লিট করা হলো। 1 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কমপ্লিট করলাম। আশা রাখি তোমরা প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, মাধ্যমিকের জন্য ভালো প্রস্তুতি নাও, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই।